আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় ২ বছর পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে। ২ ম্যাচের টেস্ট সিরিজ, 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগুয়াতে অবস্থান করছে। সর্বশেষ ২০২২ সালের জুন-জুলাই মাসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে সফর করেছিল, যেখানে প্রথমে 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছিল। তারপর 3 ম্যাচের টি-20 সিরিজেও বাংলাদেশ 2-0-তে হেরেছিল এবং সর্বশেষ 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করে এসেছিল। এবার 2 বছর পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে আগামীকাল 22 নভেম্বর থেকে 2 ম্যাচের টেস্ট, 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। অলরেডি বাংলাদেশ গত 14 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পৌঁছেছে। সেখানে গিয়ে গত 17 এবং 18 নভেম্বর 2 দিনের একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে, যেখানে 2 দিনের প্র্যাকটিস ম্যাচটি ড্র হয়েছিল। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 287 রান করে অল আউট হয়ে গেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 87 রান করে তারাও অল আউট হয়ে যায়। এখন আগামীকাল 22 নভেম্বর বাংলাদেশ সময় রাত 8টার সময় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার এই সিরিজের প্রত্যেকটি ম্যাচ হবে বাংলাদেশ থেকে বিপরীত টাইমে, কারণ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সময়ের পার্থক্যের কারণে 2টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়। প্রথমটি অনুষ্ঠিত হবে রাত 8টার সময়, দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 9টার সময়। 3টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 এবং 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। প্রথম টেস্ট ম্যাচটি আগামীকাল 22 নভেম্বর থেকে শুরু হয়ে চলবে 26 নভেম্বর পর্যন্ত। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী 30 নভেম্বর থেকে, যেটি চলমান থাকবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে জামাইকার কিংসটাউনে সাবিনা পার্ক ক্রিকেট স্টেডিয়ামে। তারপর প্রায় 3 দিন বিরতির পর আগামী 8 ডিসেম্বর থেকে শুরু হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ। 3 ম্যাচের ওডিআই সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী 8 ডিসেম্বর, 10 ডিসেম্বর এবং 12 ডিসেম্বর। 3টি ওডিআই ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ান্ডার পার্ক ক্রিকেট স্টেডিয়ামে। তারপর মাঝে 2-3 দিন বিরতির পর আগামী 16 ডিসেম্বর থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ, যেগুলো অনুষ্ঠিত হবে আগামী 16, 18 এবং 20 ডিসেম্বর। 3টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টার সময় এবং 3 ম্যাচের টি-20 সিরিজটি অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আর্নস ভ্যালি ক্রিকেট গ্রাউন্ডে। এবং এই যে 3টি ফরম্যাট অর্থাৎ টেস্ট, ওডিআই এবং টি-20 যে সিরিজটি অনুষ্ঠিত হবে, এর জন্য অলরেডি বাংলাদেশের একটি 15 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা দিয়েছে বিসিবি। গেল সপ্তাহে এই টেস্ট স্কোয়াড ঘোষণা দিয়েছিল, আর ওডিআই স্কোয়াড খুব শীঘ্রই ঘোষণা দিবে। এবং ওডিআই স্কোয়াডে সাকিব আল হাসানের ফেরার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সাকিব আল হাসান বর্তমানে বাংলা টাইগার্স হয়ে খেলতে আবুধাবিতে অবস্থান করছে। আবুধাবি টি-10 লিগে আজ 21 নভেম্বর থেকে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আবুধাবি টি-10 লিগ। তারপর টি-10 লিগ শেষে তার ওয়ানডে দলের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে যে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাংলাদেশের 15 সদস্যের, সেখানে ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমও এই সিরিজে থাকছে না। সাকিব আল হাসানও টেস্ট স্কোয়াডে নেই। বাংলাদেশের যে টেস্ট স্কোয়াড রয়েছে, টেস্ট স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দিবে দলকে। আগামীকাল 22 নভেম্বর বাংলাদেশ সময় রাত 8টার সময় প্রথম টেস্ট মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। তো এই ছিল আজকের ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।